নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজ হচ্ছে দেখো 3rd ফেব্রুয়ারি। আজ হচ্ছে আমাদের মানে গোটা ষষ্ঠী যেটা বলে আর কি। সরস্বতী পুজোর সাথে জড়িয়ে থাকা হচ্ছে গোটা ষষ্ঠী। আর এই গোটা ষষ্ঠীর নিয়ম হচ্ছে সব কিছু গোটা গোটা খাওয়া। মানে গোটা গোটা আর কি, যেমন 6টা বেগুন, মানে ষষ্ঠী যেহেতু হতে মানে ষষ্ঠী উপলক্ষে 6টা বেগুন গোটা খেতে হবে, 6টা কুল, 6টা সিম, 6টা মটরশুঁটি, 6টা লঙ্কা, 6টা আলু, আর ডালটা আর চচ্চড়িটা কিন্তু মাস্ট, ঠিক আছে? আর চচ্চড়িটাও কিন্তু এরকম 6 রকম সবজি দিয়ে চচ্চড়িটা হবে। আর এই যে সেই উপলক্ষে আমি যাচ্ছিলাম আমার ভাসুরের বাড়িতে, ওখানে শাশুড়ি বৌমা সবাই একসাথে মিলেই আর কি ষষ্ঠী উদযাপন করা হবে। আর বাড়িতে কি বলো তো, এইগুলো না ভালো লাগে না, একা বাড়িতে ঠিক মানে ইয়ে হয় না। তো আমার শাশুড়ি আর কি বলেছিল যে সবাই এখানে চলে এসো, একসাথে এখানে ষষ্ঠীটা করব। আর যেহেতু ওনারও বয়স হয়েছে তো আমরা গেলে উনিও খুব খুশি হয়। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমার এই ভাসুরের বাড়িতে। আর এই ভাসুরের বাড়িতেই সরস্বতী পুজোর সময় মানে উপোস করে অঞ্জলি দিয়েছিলাম এখানেই। আর যেহেতু ওখানে গেছিলাম তো ওরা ওই আগে থেকেই বলে দিয়েছিল ষষ্ঠী কিন্তু একসাথেই করব, তুমিও চলে এসো। আর কথা মতো দেখো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি ষষ্ঠী করতে, সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে। আর দেখো গোটা সেদ্ধ যা হয় আর শীতল ষষ্ঠীতে খাওয়া হয়। আর এই শীতল ষষ্ঠী মানে কি বলতো, আমাদের কিন্তু গরম রান্না করে সেটাতে একটু হাওয়া দিয়ে মানে একটু পাখার বাতাস দিয়ে জল ছিটিয়ে তারপর খেতে হয়। আর এই যে দেখো দিদিভাই কিন্তু ওই যে উনুনটা ধরাচ্ছে, আজকে কিন্তু উনুনেই রান্না হবে বাইরে। আর এই যে উনুনটা ধরাচ্ছে জানার কারণ হলো যে মানে জেঠিমা তো পুজো দিচ্ছে, জেঠি শাশুড়ি আমার। আর উনি তখন বলছে যে ডালটা সেদ্ধ বসাও, তারপরে আমি সে করছি। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে সবজিগুলো কাটছিলাম, আনাজগুলো, যে পালং শাক, তারপরে লাউ শাক, টমেটো, বেগুন, সিম যা যা আছে মোটামুটি ওগুলো তো কেটে গুছিয়ে রেডি করার দরকার, তো সেই জন্যই আমি এগুলো করতে শুরু করেছি। আর অনেকটা যেহেতু তো বালতিতে করে ধোয়া হবে। তো আর এটা দেখো আমাদের সেই গ্রাম বাংলার রান্নাঘর, কত সুন্দর দেখতে। আর এখানে সেই চড়ুই ভাতির মতোই বেশ ভালোই লাগছিলো কিন্তু আজকে। আর দিদি দেখো উনুনটা ধরাচ্ছে। আর এই যে আমি সবজিগুলো কাটছিলাম, আর জেঠি শাশুড়ি কিন্তু পুজো দিয়ে চলে আসছে। যেহেতু কালকে সরস্বতী পুজো হয়েছে সেহেতু একটু কাজবাজও আছে। আর আমার দুষ্টু এই দেখো আলুটা নিয়ে এই যে কাউন্ট করছিল, তো ওর জেম্মা বলছে তুমি কাউন্ট করো, ও দেখো কাউন্ট করছে। কাউন্ট তো করছে না, কী করছে, খেলছে বসে নিয়ে। আর এই যে দেখো গোটা ষষ্ঠীতে আমরা কি কি করে থাকি। আর এই যে দেখো সব রেডি হয়ে গেছে, এই যে বেগুন ভাজা হবে। আর এই যে লাউ শাক, এটা হচ্ছে যে চচ্চড়ির মধ্যে দেওয়া হবে, যেহেতু ওই যে পালং শাক, লাউ শাক, বেতো শাক একসাথে দিয়ে আর কি এই যে 6 রকম দিয়ে একটা সবজি রান্না করতে হয় না, তো সেটাই রান্না করা হবে। আর যে আলু 6টা আলু সেদ্ধ করতে হবে, মানে আমার জন্য না, তো মোট 24টা হবে, যেহেতু আমরা 4 জন আছি। 24টা আলু সেদ্ধ, 24টা লঙ্কা সেদ্ধ, 24টা কুল সেদ্ধ, 24টা বেগুন আর কি ভাজা করে সেদ্ধ করে নেওয়া হবে। আর 24টা হচ্ছে সিম, এরকম সব কিছু 24টা 24 মানে 24টা করে, মানে এক একজনের 6টা করে খেতে হয়, তো আমরা 4 জন বলে 24টা দিচ্ছি। আর এই দিন আমি আলতা পরতে ভুলে গেছিলাম, তো আমার জেঠি শাশুড়ি বলছিল আজকের দিনেও তুমি আলতা পরোনি, তো সেই জন্যই আর কি আলতাটা বের করে এনে দিয়েছে। তার কাজের মধ্যে একটু আলতাটাও পরে নিলাম। আর এই যে দেখো জেঠি শাশুড়ি এখন এসে গেছে, উনি রান্নাটা করবে। আর ওই যে দিদিভাই আর কি উনুনটা ধরিয়ে দিল ডালটা সেদ্ধ করার জন্য। আর এই যে আরেকটা দিদিভাই ইনিও চলে এসেছে, মানে ইনি হচ্ছে আমাদের মামি হয় সম্পর্কে, দিদিভাই কেন বলছি, মামি শাশুড়ি আর কি হয়, তো মামি বলেই আর কি ডাকি, যেহেতু বয়সও কম, ওনার তো বেশি একটা বয়স না। আর এই যে দেখো এই যে দুজনে মিলেই আমরা সবজিগুলো কাটছিলাম। আর হবে চাটনি, আর চাটনি হবে তার সাথে, আর দই আর কি আনা হয়েছে, মিষ্টি দই। এই আর কিছু হবে আজকে, বেশি কিছু আর হবে না, যেহেতু কালকেও একবার হয়েছে। রান্না বান্নার ঝামেলা একদিনে তো হয় না। আর এই যে দুষ্টুকে নিয়ে আমি একটু যাচ্ছিলাম পল্লী বান্ধব পার্কে, এখন একটা পার্ক আছে ছোটোখাটো খুব, পল্লী বান্ধব তার নাম। আর যাওয়ার সময় দেখলাম যে ওই গেটটাতে তালা মারা আছে। আর এই যে দেখো ওই মামি আর কি, মামির মেয়ে, বড় মেয়ে, আর আমার ছেলে আর আমি, তো 3 জনে মিলে যাচ্ছি। এই যে পল্লী বান্ধবের গেটে দেখো তালা মারা। আর দেখো ছোটো ছোটো সরস্বতীরা দেখো শাড়ি পরে ওই গেটের উপর দিয়ে ওরাও একটু খেলবে আর কি, দোলনা আছে ওর মধ্যে, তো ওরাও একটু চড়তে এসেছিলো। তারা দেখলো গেটে তালা মারা, তো সেই জন্য গেটের উপর দিয়ে শাড়ি পরে বাচ্চাগুলো দেখো কীভাবে নামছে উঠছে। আর সোনাইও একটু উঠেছিল, ওর ভেতরে ঢুকেছিল, একটাই দোলনা আছে, দিদিভাইকে নিয়ে গেছিলো। আর আমরা এবার ওখান থেকে বেরিয়ে সামনের দিকে মাঠটা দেখো, পল্লী বান্ধবের মাঠ এটা সামনে। আর এখানেও স্লিপ টিলিপ আছে চড়ার জায়গা, মানে ওখানটায় দুষ্টু বেশি পছন্দ করে, যেহেতু ওখানে দোলনা আছে। আর দোলনাটা মানে বেশি একটা খাইনি, চলে এসেছি সামনে ঘুরতে। আর ওই যে একটু ঘুরে ফিরে দেখো ওকে নিয়ে আবার চলে এলাম বাড়িতে। এই যে বাড়িতে এসে দেখলাম ফুল টুলগুলো কী সুন্দর হয়ে গেছিলো, তার জিম্মা তুলে নিয়েছে সব। আর ওই পাতাবাহারগুলোই আর কি মেন দেখানোর, যে কী সুন্দর লাগছে কালারগুলো পাতাবাহারের। আর এই ছোটো ছোটো কাদা টাদা বসিয়েছে। আর যে উনুনের জালে ধোয়া, তো জেম্মার আর কি চোখে একটু হচ্ছিলো, তো ওই যে মামি আর কি ঘুটে ঘুটে দিচ্ছিলো উনুনে।
আর আমি এই যে সোনাই একটু রাস্তার দিকে এসে চলো, সামনের দিকে চলো, ওখান থেকেই তো বেশি কাছেই। তো এখানে এসে আর কি বলছে রাস্তার দিকে চলো, তো এই যাচ্ছিলাম। তো যেতে যেতে মনে হচ্ছিলো যেন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আজকে উপোস করে আছি, ষষ্ঠী তো। তো আর কি ষষ্ঠী একবারে সকাল থেকে তো খাওয়া না, জল টল সব কিছুই না খেতে নেই। ষষ্ঠী একবারে ওই খেতে হয় আর কি, গোটা ষষ্ঠী গোটাই একবারে স্নান টান সেরে ওটাই খেতে হয়। আর দুষ্টু দিকে আমাকে জ্বালাতন করছিল, খেলা করতে হবে ওর সাথে, খেলার জন্য। এবার দেখো আমি এসে বসে মানে ওর কাছে এসে বসলাম, তো ওই দেখো কী সব করছে, নাচানাচি খেলা, সবসময় মেয়েদের মতো নাচানাচি করছে। আর নাচতে খুব ভালোবাসে, এদিকে লোকের সামনে নাচবে না, এই হচ্ছে সমস্যা ওর। আর আমার এদিকে পেটের মধ্যে ছুঁচো ডন দিচ্ছে, মানে কখন খাবো, মানে খিদেও পেয়েছে ভীষণ। আর এই দেখো খেতে বসে গেছি গোটা ষষ্ঠী। এই যে সবাই পাতায়, কলায় পাতায় করে খেতে হয়, যেহেতু আমরা ষষ্ঠী করেছি, আমাদের একদম পুরো একটা মানে আগার পাতা, আস্ত পাতা খেতে হয়, মানে সরি আস্ত পাতায় খেতে হয় আর কি, পাতা খেতে হয় না, মানে আস্ত পাতায় খেতে হয়। দেখো আলুটা মাখছি, কতটা আলু হয়েছে। এমনিতে আমি এতটা আলু খাই না, তো ভাবলাম যে আলু ভাতে একটু ওর বাবার জন্য রাখবো। তো জেম্মা বলছিল, মানে আমার বড় মা বলছিল যে হচ্ছে না, ওই তোমার আলু দেওয়া যাবে না, আমার থেকে দেবো। তো সেই জন্যে আর কি করবো, নাও বলছে খাবে খাবে, না খাবে নষ্ট করো, ঠিক আছে, কিন্তু আমার আলু নাকি দেওয়া যাবে না, মানে আমার বরকে। তো ঠিক আছে চলো, বড়দের কথা শুনতে হয়। আর এই যে সবাই একসাথে দেখো খেতে বসেছি, সেটার কি মজা, একটা অন্যরকম অনুভূতি। শোনো, বাড়িতে তো সবাই আমরা নিজেরা পার্সোনালিই খাই, কিন্তু এইভাবে খাওয়ার একটা অন্যরকম ফিলিংস না। দেখো সে ডাল ভাত চচ্চড়িও কিন্তু একটা অন্যরকম লাগে, মানে সেটাও যেন খুব ভালো লাগে। কত সুন্দর করে সবাই একসাথে পাতায় বসে খাওয়া, এখন তো এই রেওয়াজটাই নেই, সবই উঠে গেছে প্রায়। তো এটা একটু বেশ ভালোই লাগছিলো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।